Hainohai STGT pass khlaijak candidate rok borokni sanmungno tiyei Hasri Mantrakra Professor Dr. Manik Sahani nogerau khlaika 2022 BC simi jawab khlai faimani STGT pass khlaijak candidate rok borokni manthaino tiyei fiaba bisi kabangma laifano tabuk fano tamani bagai borokni manthai manya kho abna tiyei khadolaijak STGT pass khlaijak candidate rok abaikino borokni chungjar eba sanmungno tiyei dalbidal koklap sawi khana rokha kokthomni bisingtei paithago borok arrest khlai langjaka police bai STGT 2022 সেপ্টেম্বর 11 তারিখে পরখারমানি তখন সিনামা রেজাল্ট পজাবো তার মধ্যে প্রায় 3 বছর হয়ে চলিতমু তখন সিনামা রেজাল্ট রিয়াংতো গাবো তাঙ্গি রেজাল্ট রিয়াংনাকলাই অবন্তি সিএম সান্ডার কবংবা লেটারকা হাবিনো বসুরা মালাগিনি বাগै सुनो सुदुलिया अपॉर्चुनिटी लिया अब बागै सिंथिनि दिन बसन फायरो कुथुं लेमनि रिजन के ताबो सिन प्रश्न तो मसे जेहेतु 3 বছর চলিতखा তখন তাঙ্গি রেজাল্ট রিমে त्रिपुरा इलेक्शन थांगे एक मास बिस्कुल रेजल्ट देखियो इलेक्शन बागैते अब सिंपर थरमानि एग्जाम ताब 3 बছর चलितो तांगि बर रेजल्ट रिमिया ताखन जबो अमन्ति सिंथिनि नंनि मीडिया थ्रु टिके सिं सीएम सानो सुबन पनिमु सुजे सुनो जारा क्वालिफाई ने रंग सिनि जारा जों अंतत क्वालिफाई इमानि थाके रेजल्ट यापनो सुन बागे साइमानि थाके सुनो कासे आन्सर किरु बर पर पेपर आन्सर किरु मानि ओ आन्सर किओ अबन नोटिस सानो तासि प्राय आरो बिजिते सासिजन हामदो पासिंजार ताबो जे पासिंजार के सुनो ताबो जारा क्वालिफाई न सुनो बंग रिकमेंड खाजि सुनो खाजि ओ जगह नुग माने नरो को आते कपि ओडो और सिनि एसटी सिट करि बाने प्राय 842 টা পোস্ট दङ ओ पोस्ट मात्र सबै थांबाय क्या सीएम साहेबের সামনে যে আমরা যে এসটিজি বিষয়টা কতটুকু এগিয়েছে নিয়োগ প্রক্রিয়াটা সেটা জানার জন্য কিন্তু আমরা তো মানে বাদুর সামনে যেতে দেইনি নতুন সাথে কোনো কথা বলতে পারছি না এসটিজি বিষয় নিয়ে নিয়োগ প্রক্রিয়া হয়েছে আজকে আমরা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে জানতে পারছি যে এসটিজি নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে আছে কিছু জায়গা দেখতে পেলাম যে এসটিজি নিয়োগ প্রক্রিয়াটা বলছে তারা সুপ্রিম কোর্টে আছে বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে আমরা তার খবর নিলাম নিয়ে দেখতে পেলাম যে সেটা গভর্নমেন্ট অ্যাসিল করে রেখেছে এবং এটা হয়তো একটা শেষ পর্যায়ে এখন সামনে এসে চলছে তো এখন কথা হলো যদি সেই বিষয়টা নিষ্পত্তি হয়ে যায় এবং এসটিজি প্রক্রিয়ার যদি নিয়োগ প্রক্রিয়ার সব গভর্নমেন্ট মানে শুরু করে তাহলে জন্য সরকার যদি আমরা তো আপনারা ভালো করে জানেন 230 নোটিফিকেশন আউট হয়েছিল 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম ওইখানে রিজার্ভেশন ফলো করে নি গভর্নমেন্টে তারপর হাইকোর্টের অর্ডারে বললো রিজার্ভেশন ফলো করার জন্য এখন যদি গভর্নমেন্ট রিজার্ভেশন ফলো করে এসটি ক্যান্ডিডেট আছে ওদের পোস্ট বেরিয়েছিল ওটা পোস্টটা কমে যাবে যেটা আমরা কোনো চাই না আমরা চাইছিলাম যেহেতু পোস্ট অনেক খালি পড়ে আছে বিগত দিন আমরা দেখেছিলাম ধনুর সময় উঠে আসছিল প্রায় 19 মতো এসটি পোস্ট খালি পড়ে আছে তো সরকার চাইলে যদি আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তাতে পোস্ট ইনক্রিজ করতে লাগবে যদি পোস্ট যদি ইনক্রিজ করে সেটার জন্য সব কোয়ালিফাইড ক্যান্ডিডেটের জন্য হয় মুষ্টিমেয় কিছুজনের জন্য সরকার চিন্তা ভাবনা না করে যে মুষ্টিমেয় কিছুজনকে তারা দিয়ে এই প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া শেষ করে দেবে সেটা যেন না হয় এমন যদি না হয় যদি তারা আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী সাহেব কোনো সিদ্ধান্ত নেই যে তারা সরকার দ্বিচারিতা মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া সাথে এসেছি আসার কারণ হলো যে আমাদের এসটিজিটি এক্সাম দিয়েছি 2022-এ তার 3 বছর হতে যাচ্ছে 4 বছর পরে এখনও আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে ঝুলিয়ে রেখেছে এইভাবে সেজন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ আপনারা একটু আমাদের দিকে দেখুন এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিশ হয়ে গেছে তারা আর টেট 2 টেট 1 2025-এর এক্সামে বসতেও পারবে না এসটিজিটি ওদের শেষ ভরসা রাজা খরা আগলনি সিমি অমিত নিকক থুম চিনি খরাং